সরকারি হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ থাকায় ছাত্র জনতার আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালে রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, স্বাস্থ্য খাতে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ হলে 90 দিনের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনমুখী উন্নয়ন সম্ভব বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য আজ থেকে ক্ষণ গণনা শুরুর ঘোষণাও দিয়েছেন তারা। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। কোটা সংস্কার থেকে শুরু করে পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আহতদের অবস্থা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল পরিদর্শন শেষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। পিটার লেক থেকে শুরু করে এভার কেয়ার, পপুলার, ফরাইজি এবং এএমজেড হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে গিয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইন্ডেক্স কালেক্ট করেছি। আহতদের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা। ইতোমধ্যে যেসব বেসরকারি হাসপাতাল আহতদের চিকিৎসা বিল নিয়েছে তা ফিরিয়ে দেওয়ারও দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনকারী যারা রয়েছে, শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। এটি আমাদের সকল প্রাইভেট হসপিটালের কাছে একটি আবেদন থাকবে। স্বাস্থ্য ব্যবস্থা জনকল্যাণমুখী করতে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে 90 দিনের ক্ষণ গণনার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে হচ্ছে। চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার নামে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে আপনারা নিকটস্থ থানায় সোপর্দ করবেন। জান্নাতুল বাকে কেকা, চ্যানেল আই, ঢাকা।